বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা আমার এই প্রোগ্রাম দেখেন, শুনেন এবং উপভোগ করেন। আমি সাজ্জাদ হোসেন খান, মেরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, তৃষা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী। আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তৃষা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। প্রিয় বিদেশগামী প্রবাসী, সবসময় আমি চেষ্টা করি মধ্যপ্রাচ্য হোক আর ইউরোপ হোক, এটি দেশের তথ্যভিত্তিক তথ্য আপনাদের সামনে প্রেজেন্টেশন করার। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাজার মালয়েশিয়া, যেটা নিয়ে কৌতূহলের শেষ নেই, যেটা আমি সর্বপ্রথম ঘোষণা করেছিলাম যে মালয়েশিয়ার কলিং বাজারটি শুরু হয়েছে। এবং শুরু হয়েছে বলে আজ পর্যন্ত আমরা কোনো এজেন্সি কোনো কর্মীকে মালয়েশিয়া প্রেরণ করতে পারছি না, কলিং করতে পারছি না, মেডিকেল করতে পারছি না। তাহলে বাধা এবং প্রতিবন্ধকতা কোথায়? আজকে সেই সঠিক তথ্যভিত্তিক তথ্যটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। মালয়েশিয়া সম্পর্কে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে, যাতে করে আপনাদের মধ্যে আর কোনো কৌতূহল না থাকে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমরা যারা যে সকল রিক্রুটিং এজেন্সি অর্থাৎ বৈধ এজেন্সি মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করে থাকি, তাদের প্রতি বছরই মালয়েশিয়ার সরকার একটি চুক্তিভিত্তিকের মাধ্যমে কর্মী প্রেরণ করে এবং যে শর্তগুলো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঠিক নীতিমালার ভিত্তিতে হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা বিগত সময় দেখেছি যে মালয়েশিয়ার শ্রমবাজারটি একটি সিন্ডিকেট হয়েছে, 100 এজেন্সি কাজ করেছে, 25টা এজেন্সি কাজ করেছে এবং এই কাজ নির্ধারিত সিন্ডিকেটের মধ্যে হওয়ার কারণে মাইগ্রেন্ট কস্ট এবং কর্মীদের যাওয়ার খরচটি অনেক বেড়ে গিয়েছে এবং অনেক কর্মী বিদেশ যেতে পারেননি এবং অনেক কর্মী প্রতারিত হয়েছে। যাতে করে এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, এবার এই সরকার অর্থাৎ আমাদের মাননীয় তারেক রহমানের সরকার এবং আমাদের এখানে যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আছেন, অর্থাৎ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ এবার বিষয়টাকে একদম স্পষ্টভাবে, যাতে কর্মীদের যাওয়া মাইগ্রেশন কস্ট কম হয় এবং তারা যাতে সহজ শর্তে মালয়েশিয়া যেতে পারে, এর জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপটি ধাপে ধাপে করে মালয়েশিয়ার শ্রমবাজারটি চালু করছেন। অর্থাৎ অলরেডি মালয়েশিয়ার কলিং চালু আছে। তার দৃষ্টান্ত হচ্ছে মালয়েশিয়া সরকারের পক্ষে, মালয়েশিয়া সরকারের সাইডে আর কোনো প্রকার মালয়েশিয়া খোলার ব্যাপারে নতুন কোনো ঘোষণার কোনো কিছু নেই। তাহলে আমরা মালয়েশিয়া যেতে পারছি না কেন, কলিং করতে পারছি না কেন, মেডিকেল করতে পারছি না কেন? আমি একটি কথা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, মালয়েশিয়াতে টোটালি যে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি আছে, যাদেরকে কাজ করতে পারবেন বলে যারা তাদের ডকুমেন্টারিগুলো, তাদের লাইসেন্সগুলো আমাদের বিএমইটির আন্ডারে জমা করেছিলেন, তারা বৈধভাবে কাজ করতে পারবেন কিনা এর সক্ষতা যাচাইয়ের জন্য, অর্থাৎ আমাদের মাননীয় তারেক রহমান সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দেখে বিচার বিশ্লেষণ করবে আমাদের কর্মী যেন আমরা সঠিকভাবে প্রেরণ করতে পারি, তারই একটি ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করছেন। সেই ব্যবস্থাগুলো কী এবং কোন প্রক্রিয়ায় মালয়েশিয়ার কলিং কবে নাগাদ কীভাবে হবে আমি স্পষ্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি যখন কোনো তথ্য দিই কর্মীকে, সেই তথ্যগুলো চেষ্টা করি আমাদের মন্ত্রণালয় কী হচ্ছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কী করছে, আমাদের সরকার কী ব্যবস্থা নিচ্ছেন, আমি তার তথ্যভিত্তিক তথ্য দেওয়ার জন্য। আমার উদ্দেশ্য আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য নয়, টিআরপি বাড়ানোর জন্য নয় এবং আপনাদেরকে তথ্য দিয়ে আমার কাছে আসার জন্য নয়। অর্থাৎ এই তথ্যগুলো প্রত্যেকটা কর্মীর জানা দরকার। আমি যদি বলতে গিয়ে যদি কোনো একজন প্রবাসীর মুখ থেকে আমার কমেন্টসের বক্সে দেখতে হয় যে উনি আমাকে এই তথ্যগুলোর ভিত্তিতে আমাকে বাটপার বলছেন, আমাকে সঠিক তথ্য নয়, কি বলছেন, বেশি পেঁচাল পাচ্ছেন, এই ধরনের কথাগুলো বলছেন, তখন তথ্য দেওয়ার চাইতে নিজেকে একটু দূরে রাখতেই বেশি পছন্দ করি। কারণ কর্মী প্রেরণ করলে আমাদের যেমন লাভ হবে, আপনাদেরও তেমন লাভ হবে। আমি এখন শুধু একটি স্পষ্ট শর্ট করে বলে দিচ্ছি, সহজ ভাষায় বলে দিচ্ছি। মালয়েশিয়া যেতে হলে একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে এবং তার ব্যবস্থা গ্রহণ করছেন আমাদের সরকার। অর্থাৎ বাংলাদেশ সরকার অলরেডি বিভিন্ন বিচার বিশ্লেষণ করে, ভেরিফিকেশন করে একটি শর্ত মালয়েশিয়ান সরকারকে দিয়েছেন। 421টা এজেন্সির মধ্যে বিগত সময়ে যারা 100 এজেন্সি সিন্ডিকেটে ছিলেন এবং তার আগে আরও 10টা লিড এজেন্সি ছিলেন, তারা আর কোনো অবস্থাতেই এই সিন্ডিকেটযুক্ত এজেন্সিগুলো মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করতে পারবেন না। বাকি যে 311টি এজেন্সি রয়েছেন, সেই এজেন্সিগুলো ইতিমধ্যে, অর্থাৎ যেদিন থেকে আমরা বলছি মালয়েশিয়া খুলবে, প্রত্যেকটা অফিসে বিএমইটি টিম সহ বাংলাদেশের আমাদের প্রত্যেকটি অফিসকে তারা ভিজিট শেষ করে ফেলেছেন। অর্থাৎ 311টি লাইসেন্সকেই অলরেডি ভিজিট করে, অর্থাৎ যে সকল এজেন্সি কাজ করার উপযুক্ত তাদের অফিসগুলো ভিজিট করে একটি প্রতিবেদন তৈরি করেছেন, যে প্রতিবেদনটি বৃহস্পতিবার মধ্যে আমাদের মন্ত্রণালয়ে জমা হয়েছে এবং আমাদের মন্ত্রণালয় থেকে রোববারের মধ্যে এটি আন্তঃমন্ত্রণালয়ে আরও যেখানে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে একটি চূড়ান্ত লিস্ট প্রেরণ করা হচ্ছে। অর্থাৎ
আপনার 321টা এজেন্সির মধ্যেও যদি ভ্যালিড লাইসেন্স না থাকে অথবা আপনি কাজ করার উপযোগী পরিবেশ অথবা কাজ করার মতো সক্ষম নয় এমন কোনো রিক্রুটিং এজেন্সি থাকলে সেখানেও কিছু এজেন্সি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে মালয়েশিয়া কলিং শুরু হয়েছে, আমি ঘোষণা দিয়েছি, মালয়েশিয়া খুলছে না কেন, যাচ্ছে না কেন, মেডিকেল হচ্ছে না কেন? প্রিয় বিদেশগামী প্রবাসী, একটি দেশে যাওয়ার জন্য একটি দেশের সরকারকে, সিস্টেমকে, একটি দেশের নীতিমালাকে আপনাকে ফলো করতে হবে। এটা এমন বিষয় নয় যে আজকে ঘোষণা দিয়েছে কালকে থেকে আপনাকে মেডিকেল করে মালয়েশিয়া পাঠিয়ে দিব। অর্থাৎ এখানে মেডিকেল সেন্টারগুলো একটি ভেরিফিকেশনের ব্যাপার আছে, যে মেডিকেল সেন্টারগুলো মেডিকেল করতে মালয়েশিয়া হেলথ মিনিস্ট্রি থেকে ভেরিফাইকৃত মেডিকেল সেন্টার, এরকম সেন্টারও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং যারা প্রকৃতপক্ষে মালয়েশিয়ার কাজ করতে পারবেন, অর্থাৎ এসবি লোকাল যার যার ঠিকানা অনুযায়ী এজেন্সির মালিকদের প্রত্যেকটা মালিক সম্পর্কে ভেরিফিকেশন হচ্ছে যে উনি মালয়েশিয়ার, ওনার বিরুদ্ধে কোনো এলিগেশন আছেন কিনা, উনি সঠিকভাবে জনশক্তি রপ্তানি করেন কিনা, উনি কোনো রাজনৈতিক দলের বিশেষ কোনো ব্যক্তি নিয়ে সুবিধা গ্রহণ করছেন কিনা। অর্থাৎ এই সরকার, আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, যে দলেরই হন না কেন, আপনার দুর্নীতির ক্ষেত্রে আপনার বিষয়ে কোনো প্রকার ছাড়, কোনো প্রকার স্যাক্রিফাইস গ্রহণ করবেন না। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি সুষ্ঠু নীতিমালা তৈরি করছেন, যে নীতিমালার মধ্য দিয়ে যে এজেন্সিগুলো সঠিকভাবে কর্মী প্রেরণ করবে, সেই কর্মীদেরই, সেই সকল এজেন্সিদেরই একটি লিস্টের তালিকা অলরেডি আমাদের মন্ত্রণালয়ে অলরেডি ভেরিফিকেশন করে এসবি, এনএসআই থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াটি তারা সম্পন্ন করেছেন। এবং এই সম্পন্ন করার পর তালিকাটি মানব সম্পদ মন্ত্রণালয়ে যাওয়ার পরে আমাদের যে বিষয়গুলি স্পষ্ট হবে, যে আমরা ওখান থেকে একটি নির্ধারিত সময়ের মধ্যে আমরা কবে নাগাদ মেডিকেল শুরু করব তার একটি ডেট বা তারিখ আমাদেরকে ফিক্সড করে দেওয়া হবে, এবং কোন কোন এজেন্সিগুলো বৈধভাবে কাজ করার, সঠিকভাবে কাজ করার যোগ্যতা রাখেন তার একটি নামের তালিকা আমাদের কাছে পাঠিয়ে দিবেন। অর্থাৎ আমরা নামের তালিকা পাওয়া মাত্র, মেডিকেলের সেন্টারের নামের তালিকা পাওয়া মাত্র অলরেডি আমরা কোন সিস্টেমে আমরা কর্মীগুলো প্রেরণ করব, অর্থাৎ FWCMS এর মাধ্যমে কর্মী প্রেরণ করব, এতে নিয়ে আর কোনো প্রশ্ন নেই এবং এ ব্যাপারে আর কোনো দ্বিমত পোষণ নেই। এবং মালয়েশিয়া কর্মী যাবে, মালয়েশিয়া কলিং ওপেন হয়েছে, এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই। শুধুমাত্র প্রশ্ন হলো কবে নাগাদ আমরা মেডিকেল করতে পারবো। অর্থাৎ আশা করছি যে এই নামগুলো, এই লিস্টগুলো যদি আমাদের মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবারের মধ্যে তাদের মন্ত্রণালয়ে এটা চলে যায়, এবং চলে যাওয়ার পরে নির্ধারিত সময়ের মধ্যে এটা হতে পারে যে এই মাসের 25 তারিখ অথবা ঈদ পর নাগাদ আমরা মেডিকেলের পারমিশন পাবো। এবং কর্মীদেরকে মেডিকেল করিয়ে FWCMS এ যখন অনলাইনে আপনার মেডিকেল ফিট কার্ডটি হবে, যাদের উক্ত সময়ের মধ্যে যারা বিএমইটি রেজিস্ট্রেশনটি সম্পন্ন করবেন, তারা সবসময়, যাদের ডাটাগুলো রেডি করা থাকবে, তারা সবসময় প্রথম দিকের প্রথম বেজ আগে যাওয়ার পদ্ধতির একটি প্রক্রিয়া তারা প্রথমেই সম্পন্ন করে রাখতে পারবেন। তাই আমি এই মুহূর্তে যে বিষয়টি আপনাদের বলছি, যে তথ্যটি দিচ্ছি, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই তথ্যগুলো, এই প্রক্রিয়াগুলো শুধুমাত্র আমাদের দেশের সরকার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সঠিকভাবে কর্মী পাঠানোর একটা প্রয়াস মাত্র, আর কিছুই নয়। যার জন্য আমরা আমাদের বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো, আমাদের বর্তমান সরকার সহ, আমাদের মন্ত্রণালয় সহ, আমাদের বিএমইটি সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, যে তাদের এই সুষ্ঠু চিন্তা, তাদের এই সঠিক পদ্ধতিটি, যাতে করে আমাদের কর্মীদের সেই দেশে সঠিকভাবে প্রেরণের একটি প্রক্রিয়া হতে পারে, প্রয়াস হতে পারে। এটাই ছিল তথ্য। অবৈধ ভাইরা যারা আছেন তাদের সম্পর্কে একটি আপডেট দিয়ে দেই। 31শে মে পর্যন্ত আপনাদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 31শে মের মধ্যে যদি কেউ অবৈধ সেই দেশে থাকেন, তারা 300 অথবা 500 রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশে তারা নতুন কলিংয়ে যেতে পারবেন। অন্যথায় তাদের জেল জরিমানা সহ অন্য ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আরেকটি সুখবর দিচ্ছি, যারা অবৈধ আছেন, এরপরে যদি কোনো কর্মী দেশে ফেরত না আসতে পারেন ওই জরিমানাটি দিয়ে, তাদের জন্য সরকার চিন্তা করছে যে কি করে, কোন প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ কর্মীদেরকে বৈধ করার সুপারিশকরণ হয়ে থাকে। একটি বৈধ কোম্পানিতে গিয়েছেন, অবৈধ হয়েছেন, এবং যারা নৌপথ থেকে শুরু করে ভিজিট বিষয়ে মালয়েশিয়াতে গিয়ে অবৈধ হয়েছেন, বিষয়টি কিন্তু একটু ভিন্ন। অর্থাৎ যারা অবৈধ কর্মী সেই দেশে আছেন, তাদের জন্য আমি আমার মন থেকে যেভাবে আপ্রাণভাবে বৈধ করার কাজের চেষ্টা এবং কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব, এবং যারা সেই দেশে বৈধ কোম্পানি থেকে অবৈধ হয়ে বর্তমানে কাজ করছেন, আমার মনে হয় তাদের জন্য সবচেয়ে ভালো মেসেজ হচ্ছে 30 তারিখের মধ্যে জরিমানা দিয়ে দেশে ফিরে নতুন কলিং পদ্ধতিতে তাদের যাওয়াটাই হচ্ছে একটা বৈধ হওয়ার সঠিক পদ্ধতি। এই ছিল আজকে মানুষের জন্য নতুন অনেক অজানা প্রশ্নের উত্তর। নতুন আপডেট কবে নাগাদ মেডিকেল করব, কি নাগাদ মেডিকেল হবে আমি বলে দিয়েছি। 25 তারিখের পর থেকে, অর্থাৎ ঈদের পর থেকে মেডিকেল চূড়ান্তভাবে হবে। ইতিমধ্যে যে লিস্টগুলো, যে নামগুলো তালিকা সরকারের কাছ থেকে সেই দেশে মানব সম্পদ মন্ত্রণালয়ে চলে যাচ্ছে, এই প্রক্রিয়াগুলো একটু সরকারি প্রক্রিয়া, তাই একটু সময় লাগছে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, দেখতে থাকুন। এই তথ্যগুলোই আপনাদের সামনে দৃশ্যমান হয়ে আসবে খুব শীঘ্রই। এই ছিল তো আজকের আপডেট। নতুন কোনো আপডেট, নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আবার আপনাদের মাঝে। ধন্যবাদ।